আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। 15 দিনে কোরআন শিখি এই শিরোনামে আজকে আমাদের 13তম ক্লাস অনুষ্ঠিত হচ্ছে। আলহামদুলিল্লাহ, কোরআন শেখার জন্য যত গুরুত্বপূর্ণ নিয়মগুলো রয়েছে আমরা পূর্বের ক্লাসে ধারাবাহিকভাবে আলোচনা করেছি। আলহামদুলিল্লাহ, যারা কোরআনকে শুদ্ধ করে এবং সহজে শিখতে চান তারা আমাদের পূর্বের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখে নেবেন। ইনশাআল্লাহ আশা করি যে 15টি ক্লাস শেষ করে আপনি কোরআন পড়তে পারবেন ইনশাআল্লাহ। যারা আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন ইনশাআল্লাহ, তাহলে পরবর্তী ভিডিওগুলো সহজেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকে 13তম ক্লাসে আমরা সরাসরি কোরআন থেকে প্র্যাকটিস করব ইনশাআল্লাহ, এবং ক্লাসের মধ্যেই আমরা গুরুত্বপূর্ণ দুটি নিয়মও শিখবো ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ও হামজা উপরে পেশ আছে, পেশ মানে বাংলাতে রস্যকার। এই ওয়াওটা আমরা দেখতে পাচ্ছি, ওয়াওটা খালি হরফ, উপরে নিচে কোনো চিহ্ন নেই, খালি হরফ, শব্দের মধ্যে পড়তে হয় না। ও হরকতের উচ্চারণ দ্রুত করতে হবে। লা, লাটা এখানে লম্বা হবে, লামের উপরে খারা জবর আছে, খারা জবর মাদের হরকত লম্বা করে পড়তে হবে। লা উলা। ই হামজা নিচে জের আছে রস্যিকার, ই উলা। ই কা, কাফ উপরে জবর আছে কা, তাহলে এই শব্দের মধ্যে শুধু লামটা লম্বা হবে, বাকি হরফগুলো দ্রুত করে পড়তে হবে। উলা ইকা। আ, আইনের উচ্চারণ গাঢ় হবে। আ লা, লাম এখানে লম্বা হবে, এই খারা জবরটা লামের উপরে আছে, এটা এখানে খালি হরফ, উচ্চারণ হবে না। আলা উলাইকা। আলা হু, হু আমরা এটাকে বারবার পড়বো। উলাইকা আলা হু, হরকত দ্রুত করে পড়তে হবে। হু দাম, এই দাল মিমকে ধরতে হবে, মিমের উপর যেহেতু তাসদিদ আছে। আমরা গুন্নার ক্লাস আলোচনা করেছি, তানভিন এবং নুন সাকিন যেখানে থাকবে সেখানে হয়তোবা গুণ্য হবে, নয়তোবা গুণ্য হবে না। নুন সাকিন অথবা তানবিনের পর 8টি হরফ হামজাহা আইন হা গইন খ র লাম, এই 8টি হরফ আসলে গুণ্য হবে না, বাকি হরফ আসলে গুণ্য হবে। তাহলে মিম আছে গুণ্য হবে, আবার মিমের উপর তাসদিদ আছে, গুণ্যের 1 নম্বর নিয়মটার সাথে মিলে গিয়েছে। হু দাম, গুণ্য মানে ধরে রাখা। হু দাম। এখন এই মিমটা আবার পড়তে হবে, তাসদিদুল হরফ দুইবার পড়তে হয়। এখন এই মিম এই রকে আবার ধরতে হবে। কেন ধরতে হবে? তাসদিদ আছে। মির, হু দাম মির। জজমের পরে যখন তাসদিদ আসবে তখন জজমালা হরফ পড়তে হয় না, তাসদিদুল হরফকে পড়তে হবে। হু দাম মির। এখন রটা আবার দ্বিতীয়বার পড়বো, দ্বিতীয়বার পড়তে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে পরে আবার তাসদিদ আছে, তাসদিদকে মিলাতে হবে। রব, রব। আবার বাকি আমরা দ্বিতীয়বার আবার পড়বো বি, রব বি, রব বি। হু দাম মির রব্বি, হু দাম মির রব্বি। তারপর হচ্ছে হিম, হিম, হিম। হু দাম মির রব্বি হিম। আমাদেরকে এখনই এক নিঃশ্বাসে পুরা আয়াত পড়তে হবে না, বা খুব ভালো করে এক পৃষ্ঠা আমরা পড়ে ফেলবো, এখন আমাদের এরকম ইচ্ছা নেই। আমাদের এখন ইচ্ছা হচ্ছে যে আমরা যখন একটি শব্দ পড়বো এই শব্দের মধ্যে মাদ আছে কিনা, গুন্না আছে কিনা, বা হরকত হলে আমার হরকত হচ্ছে কিনা, দ্রুত হচ্ছে কিনা, এভাবে ফোকাস করে করে আমাদের পড়তে হবে। এবং উচ্চারণগুলো কি আছে, আ নাকি আ, হা নাকি হা, ওই যে আমরা উচ্চারণের পার্থক্যের ক্লাসে বিষয়ে আলোচনা করেছি। এভাবে আমরা বুঝে বুঝে পড়বো। আমরা চাই কি শুদ্ধ করে কোরআনকে পড়ার জন্য। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। তাহলে এই যে পুরো লাইনটার মধ্যে আমরা মাত পেয়েছি কয়টা? একটা দুটা মাত পেয়েছি। আমরা গুন্না পেয়েছি কয়টা? একটা গুন্না পেয়েছি আমরা এখানে। আচ্ছা, পর আমরা দেখি ওয়া ওয়া উ, ওয়া উ, দুটোই হরকত দ্রুত করতে হবে। ওয়া উ, লাটা এখানে লম্বা হবে, খারা জবর লা। ওয়া উ লা ইকা।
ওয়া উলাইকা বারবার পড়বো। ওয়া উ ওয়া উ দ্রুত হচ্ছে, লাটা লম্বা হবে। ওয়া উলাইকা ইকা ইকাটা আবার দ্রুত হবে। ওয়া উলাইকা হু হু মুল মিমটা লামকে ধরবে, লামের উপর যজম আছে। হুমুল 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 মুফ মুফ মিমটা ফাঁকে ধরবে, যজম আছে, যজমাল হরফ। তার ডান দিকে অর্কতের সঙ্গে একত্রে একবার পড়া যায়, যেটাকে বাংলাতে হসন্ত বলা হয়। হু মুল মুফ লি হুমুল মুফলি হু মুল মুফলি। হু এই হু পেশ, পেশের উপর জজমালা ওয়াও আছে মাদের হরফ, এবং হু স্ট্রং হবে, শক্ত হবে। হু না ওয়াকফের অবস্থায় যখন থামবো তখন এক জবর থাকলে যেটা সেটা জজম হয়ে যাবে। তাহলে এখানে কি হবে? হু মুল মুফ লি হুন হুমুল মুফলিহুন। তাহলে এটুকুর মধ্যে শুধু একটা জায়গা লম্বা হবে আর বাকি সবগুলো দ্রুত হবে। হুমুল মুফলিহুন, এটা হচ্ছে নরমাল হা হু। হুমুল মুফলিহুন স্ট্রং হবে। আমরা 5 নম্বর ক্লাসে বিষয়গুলো আলোচনা করেছি, যে কোন হা কোন হা কিভাবে উচ্চারণ হবে, এই বিষয়গুলো ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখে আশা করি ইনশাল্লাহ এগুলো সহজ হয়ে যাবে। وأولئك هم المفلحون। ইন হামজা নুনকে ধরবে, নুনের উপর তাসদিদ আছে। গুন্নার 1 নম্বর নিয়ম, নুন অথবা মিমের উপর তাসদিদ করে গুন্না করে পড়তে হয়, ধরে রাখতে হয়। এর জন্য ধরে রাখবো আমরা ইন। আবার এই নুনটা তাসদিদুল হরফ দুবার পড়তে হবে, জবর আছে, জবর দিয়ে আবার সেকেন্ড টাইম পড়বো। নাল ইন নাল গুন্না মানে ধরে রাখা, হোল্ড ফর সাম টাইম। ইন নাল আবার লাটা দুইবার পড়বো, লা ইন নাল লা ইন নাল্লা। জি জিটা লম্বা হবে, জেরের পর জজমালা ইয়া মাদের হরফ। জি ইন নাল্লাজি একটা মাদ পেয়েছি, একটা গুণা পেয়েছি। ইন নাল্লাজি না ইন নাল্লা জিনা। কা কা হরকত দ্রুত পড়তে হবে, কাফ উপরে জবর আছে, জবর মানে আকার। আমাদের 3 নম্বর ক্লাসে দেখে নেবেন, তাহলে বিষয়গুলো সহজ হবে। কা ফা কাফা 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 কাফা। রুটা লম্বা হবে, পেশের উপর জসমালা ওয়াও মাদের হরফ। কাফা রু কাফা রু কাফা রু ইন্নাল্লাযীনা কাফারু। এইটুকুর মধ্যে আমরা মাদ পেয়েছি কয়টা? দুটা। জেরের পর জজমালা ইয়া মাদের হরফ, পেশের পর জজমালা ওয়াও মাদের হরফ। একটা গুণা পেয়েছে নুনের উপর তাসদিদ। ইন্নাল্লাযীনা কাফারু। আমাদেরকে খুব ভালো করে বুঝে চেষ্টা করতে হবে, যেখানে মাদগুলো খুঁজে বের করতে হবে, ওইখানে মাদ হচ্ছে কিনা। যেখানে হরকত দ্রুত করতে হবে ওইখানে আমার দ্রুত হচ্ছে কিনা, এভাবে বুঝে বুঝে আমাদের প্র্যাকটিস করতে হবে। সা সা হরকত দ্রুত, ওয়াটা লম্বা হবে, জবর পরে খেলা লিফ মাদের হরফ, এবং এই চিহ্ন থাকলে 4 লিফ লম্বা করতে হবে, বেশি লম্বা করতে হবে। সাওয়া উন উন তানবিন আছে, হরকতের বড় ভাই, যে হরকতের উচ্চারণের সাথে বাংলা একটা দন্তন্য যুক্ত করব। সাওয়া উন সাওয়া ওয়াওটা লম্বা হবে, আর এই দুটো হরফই দ্রুত করতে হবে। সাওয়া উন সাওয়া উন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন। আপনি যারা নতুন শিখছি আমরা কি করব, একটু একটু করে বলবো, একসাথে আমাদের পুরোটা পড়তে বিষয়টা এরকম না। আ আ আইনের উচ্চারণ গাঢ় হবে। লাই আলাই আলাই হিম আলাইহিম। এখানে এই পুরোটা শব্দই দ্রুত করতে হবে, মাদ নেই গুণনাও নেই। আলাইহিম। একটা হচ্ছে হামজা জবর আ হবে না। আ আ আ আ হবে না। গাঢ় সাউন্ড হবে। আ আলাইহিম আলাইহিম। আ আং এখানে নুন সেকেন্ড আছে, হামজা নুন জবর আন, কিন্তু নুন সেকেন্ডের পরে 8টা হরফ আসলে গুণ হবে না। হামজাহা
আইন হা গইন খ র লাম। তো জাল আছে 8টা হরফ নাই, গুণনা হবে। আমরা বলেছিলাম যে নুন সাকিনের পরে যদি গুণনা হয়, তাসদিদ না থাকলে আমরা দন্তন্যটাকে অনুস্বরের মতো বানিয়ে ফেলবো। দন্তন্যটাকে আমরা অনুস্বর বানিয়ে ফেলবো। গুণনার ক্লাসে আমরা এই বিষয়টা আলোচনা করেছি, দেখে নেবেন। ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখলে এই বিষয়গুলো স্পষ্ট বুঝতে পারবেন ইনশাল্লাহ। আং, আন কিন্তু হয়ে যাবে আং, আবার জার। আং, 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 জার। এটা দ্রুত করতে হবে। আং, জার, তা হুম, তা হুম। আং, জার, তা হুম। আমরা বারবার ভেঙে ভেঙে পড়বো। আং, জার, তা হুম। তারপর আমরা একসাথে মিলাবার চেষ্টা করবো। আং, জার, তা হুম। শুধু এক জায়গায় গুণ হচ্ছে, আর বাকি সবগুলো দ্রুত। আং, জার, তা হুম। আম, আম, আ মিমকে ধরবে, আম, আম। তারপর হচ্ছে লাম, লাম, লাম আবার মিমকে ধরবে, জজমকে ধরতে হয়। দুটো চিহ্ন আমরা মনে রাখবো, এই চিহ্নটা আর আরেকটা চিহ্ন হচ্ছে তাসদিদ। এই যে এই চিহ্নগুলো, এগুলোতে দুটো হরফকে অ্যাডজাস্ট করতে হয়, যুক্ত করতে হয়। আম, লা লাম, আম লাম, আম লাম। তুং, এখানে তুন, তানুন পেশ তুন, কিন্তু নুন সেকেন্ডের পরে জাল আছে, গুণের হরফ এবং তাসদিদ নাই, অনুসর হয়ে যাবে। গুণের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখলে বিষয়গুলো স্পষ্ট হয়ে যাবেন। আম, লাম, তুং, জির, জির, জালের নিচে জি এবং রকে ধরবে, জির। আম, লাম, তুং, জির। তারপর হচ্ছে হুম, হুম, হুটা আবার মিমকে ধরবে, জজমকে ধরবে। আম, লাম, তুং, জির, হুম। আম, লাম, তুং, জির, হুম। আম, লাম, তুং, জির, হুম। লা, লাটা কেন লম্বা হবে? জবর পরে খেলালিফ মাদের হরফ, লাটা লম্বা হবে। লা, ইউ, 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 ইয়া, ইয়া পেশ ইউ। হামজাকে ধরবো, যখন কোন হরফের উপর হামজা থাকবে তখন আমরা হামজাটাকে পড়বো। ইউ, ইউ, মি, ইউ মি। লা, ইউ মি। মিটা আবার দ্রুত হবে। নু, নুটা আবার লম্বা হবে কেন? নুনের উপর পেশ আছে, পেশের উপর জসমালা ওয়াও মাদের হরফ, মাদ মানে লম্বা করে বরা। নু, লা, ইউ মি, নু, না। ওয়াকফার অবস্থায় এক জবর সাকিন হয়ে যাবে। লা, ইউ মি, নু, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম। এখন আমরা তো প্রাথমিক অবস্থায় ভেঙে ভেঙে পড়বো। মনে করেন এখান থেকে আয়াতটা একটু লম্বা, আমরা নতুন অবস্থায় নিঃশ্বাস রাখতে পারছি না, আমরা এখানে ব্রেক করে ফেলেছি, স্টপ সাইন করে ফেলেছি, ওয়াকফ করে ফেলেছি। তখন যেহেতু এখানে ওয়াকফ নাই, আমরা ওয়াকফ করে ফেলেছি, এর জন্য আমরা কি করব? আবার একটা ওয়ার্ড, একটা শব্দ আগে থেকে আমরা মিলে পড়বো। আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আচ্ছা, এখন আমরা এখান থেকে আবার প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। আমরা নতুন একটি নিয়ম দেখবো। বলেছিলাম যে আমরা একটা নতুন নিয়ম শিখবো ইনশাল্লাহ। আজকে আমাদের নতুন নিয়মটা হচ্ছে নুনে কুতুনি। আপনারা কি করবেন? এটা একটা খাতা নোট করে নেবেন। আমরা বলেছিলাম যে প্রত্যেকটি নিয়ম খাতা নোট করে নেবেন। নুনে কুতুনি, নিয়মটার নাম কি? নুনে কুতুনি। ছোট্ট একটা নুনকে নুনে কুতুনি বলে। এই যে দেখতে পাচ্ছেন নুনে কুতুনি, ছোট নুনকে নুনে কুতুনি বলে। নর্মালি আয়াতের মাঝখানে যখন নুন থাকে আমরা দেখে চিনতে পারি এটা নুন বা পড়বো। কিন্তু এই যে দেখেন আমরা এখানে আটা পড়বো, এখন এই নুনটাকে পড়বো কি পড়বো না, এটা আমাদের একটা সংশয় সন্দেহ তৈরি করে। এটা আমরা মনে রাখবো যে নুনে কতুনি, ছোট নুনকে নুনে কতুনি বলে। যদি এটা ওয়াকফের অবস্থায় আসে, যেখানে থামবো ওইখানে আসে, তাহলে আমরা পড়বো না। কিন্তু আয়াতের মাঝখানে থাকলে আমরা পড়বো। নুনটা কি, ছোট নুনটাকে আমরা পড়বো। যেমন আ, এখানে আটা পড়বো, এখান থেকে বলি যা, আ, যা, 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 যা। এটা লম্বা হচ্ছে মাদের হরফ, যা, যা। তারপর হচ্ছে যা, যা, এখন নুনটাকে আমরা পড়বো, এই নুনটাকে লাম দিয়ে পড়বো, নীল, যা, যা, নীল, যা, যা, নীল। হুস, হুস, হা, সিনকে ধরবে, হাটা এখানে স্ট্রং হবে, হুস। না, লম্বা হবে, মাদের হরকত।
জাযাআনিল হুসনা। আবার এই নুনটা যখন এখানে আসবে, থামার অবস্থা আসবে, তখন পড়তে হবে না। আমরা দেখাই এখানে, এই যে এখানে দেখেন আয়াতের শেষে আসছে, আয়াতের শেষে, তো এইটা আমরা নুনটা কার পড়তে হবে না। ক দীর, দুইটা লম্বা হয়েছে কেন? জেরের পর জজমের ইয়া মাদের হরফ, ওয়াকফের অবস্থায় এক পেশ সাকিন হয়ে যাবে। ক দীর। এখন কদিরুনি আর পড়তে হবে না, নুনটাকে পড়তে হবে না। এটাকে বলা হয় নুনে কুতুনি। থামার সময় ওয়াকফার অবস্থায় আসলে পড়তে হবে না, কিন্তু আয়াতের মাঝখানে আসলে সেটাকে পড়তে হবে। এটা নোট করে নেবেন। বা যদি এটা লিখতে পারেন, পৃষ্ঠা নাম্বার 304 নাম্বার পৃষ্ঠা, মানে এটা মনে রাখার জন্য লিখে রাখতে পারেন, নুনে কতুনি 304 নাম্বার পৃষ্ঠার মধ্যে একটা আছে। আর পড়তে হবে না, ওটা হচ্ছে 563 নাম্বার পৃষ্ঠার মধ্যে আছে এটা। আচ্ছা, আরেকটা নিয়ম আমরা শিখবো, সেই নিয়মটার নাম হচ্ছে সাক্তা। এটা লিখে নেন, সাক্তার নিয়ম। সাক্তা, সিন কাফ তা তা, সাক্তা। এখন সাক্তার নিয়মটা হচ্ছে যে এখানে আমরা থামবো, এখানে থামবো, আমাদের নিঃশ্বাস, মানে আমাদের আওয়াজ থেমে যাবে, শব্দ থেমে যাবে, কিন্তু নিঃশ্বাস চলমান থাকবে। এই যে সাক্তা, প্রথম শব্দ বলার পর একালিফ পরিমাণ আওয়াজ বন্ধ করে শ্বাস জারি রেখে পড়তে হবে। এখানে আমরা পড়বো, এখানে এসে থেমে যাব, কিন্তু আমাদের শ্বাস প্রশ্বাস যেটা, সেটা জারি থাকবে, শুধু শব্দটা স্টপ হয়ে যাবে। আমরা যদি এখান থেকে পড়ি, মিমটা রকে, মিমকে ধরবে, গুণনা হবে, নুন সেকেন্ডের পরে মিম আছে, গুণনা হবে, আবার মিমের উপর তাসদিদ আছে, গুণনা হবে। মিম মার, মিম মার, ক ক দি, কদি কদি, দ্রুত হবে হরকত। মিম মার কদি, নাটা লম্বা হবে, জবর পরে খালিফ মাদের হরফ। মিম মার কদি না, হা, হাটা লম্বা হবে, যেহেতু মাদের হরকত আছে হা। ঝাটা লম্বা হবে, জবর পরে খালিফ মাদের হরক, মাদের হরফ লম্বা হবে। হা যা লম্বা হবে। পড়ি, একটু খেয়াল করেন যে মিম মার কদিনা হাযা, এই যে এখানে আমাদের সাউন্ড কিছু সময়ের জন্য বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু আমাদের শ্বাস প্রশ্বাস যেটা, নিঃশ্বাস যেটা, সেটা কিন্তু চলমান থাকবে, সেটা ছেড়ে দিব না আমরা। মিম মার কদিনা হাযা, অল্প সময়ের জন্য আমরা শুধু আহ আমাদের আওয়াজটা বন্ধ করে রাখবো। মিম মার কদিনা হাযা, ঠিক আছে? এটাকে বলে সাক্তার নিয়ম। তাহলে আজকে আমরা দুটো নিয়ম শিখেছি, নুনে কতুনি এবং সাক্তা। নুনে কতুনি আয়াতের মাঝখানে আসলে সে নুন, ছোট নুনটাকে পড়তে হবে, আয়াতের শেষে আসলে পড়তে হবে না। যেমন এটা কিন্তু নুনে কতুনি না, আমরা কি বলেছি, নুনে কতুনি ছোট নুন, ছোট থাকবে একটা নুন। আর একটা শিখেছি সাক্তা। সাক্তার নিয়মটা হচ্ছে, এখানে আমরা পড়তে পড়তে এখানে এসে আমরা আওয়াজটাকে বন্ধ করে দিব, কিন্তু শ্বাস প্রশ্বাস চলমান থাকবে, শ্বাস প্রশ্বাস বন্ধ হবে না। ঠিক আছে, এখন আমরা আবার প্র্যাকটিসে চলে যাই। এখান থেকে আমরা প্র্যাকটিস করব আমাদের যে নিয়মগুলো, প্রত্যেকটা রুলস আপনি খাতায় নোট করে রাখবেন, অনেক বেশি প্র্যাকটিস করবেন। যেদিন যে নিয়মটা পড়বেন, সেদিন এই নিয়মের উপর অনেক বেশি প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ। তাহলে সহজ হয়ে যাবে আপনার জন্য কোরআন। সব নিয়মগুলো যদি একসাথে আমরা প্র্যাকটিস করতে চাই, তখন আমাদের জন্য এটা একটু কঠিন হয়ে যাবে। যেদিন মাদ শিখবেন, মাদের উপরে শুধু সারাদিন প্র্যাকটিস করবেন, প্রয়োজন 2-3 দিন প্র্যাকটিস করবেন, যেহেতু আমাদের ক্লাসগুলো একটু সংক্ষেপে করেছি আমরা। যেদিন গুণ আমরা ক্লাস করেছি, প্রয়োজন আপনি 5 দিন পর্যন্ত গুণ ক্লাসগুলোর উপরে প্র্যাকটিস করেন, সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। দেখি আমরা এটা, খ খ খ, উপরে জবর আছে খ তা, তা উপরে জবর আছে তা, খ তা, হরকত দ্রুত করতে হবে, খতা 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 খতা। মিমটা লামকে ধরতে হবে, যেহেতু লামের উপর তাসদিদ যাচ্ছে। মাল মাল, ল, লাম খারা যাবে লা, আল্লাহ শব্দের আগে জবর আসলে অথবা পেশ আসলে আল্লাহ শব্দটা ল হয়ে যায়। আমরা এটা হয়তো বা আল্লাহ, আল্লাহর শব্দের ক্লাসে আমরা আলোচনা করেছি। আল্লাহ শব্দ দুভাবে পড়া যায়, আল্লাহ একটা শব্দ বা ওয়ার্ড যেটা বলি, আল্লাহ শব্দকে দুভাবে পড়তে হবে, একটা হচ্ছে মোটা করে, আর একটা হচ্ছে পাতলা করে। আল্লাহ শব্দ দুভাবে পড়া যায়, মোটা পাতলা। আল্লাহ শব্দের তাসদিদের ডাইনে বা আগে জবর অথবা পেশ আসিলে আল্লাহ শব্দ মোটা করে পড়তে হয়। আমরা দেখি, এটা একটা আল্লাহ শব্দ, এখন তাসদিদ কোথায় আছে? মাঝখানে লামের উপর তাসদিদ আছে। তো এখন এই তাসদিদের আগে যদি জবর অথবা পেশ থাকে, তাহলে মোটা হবে। আর যদি জের থাকে, এই আল্লাহ শব্দের আগে যদি জের থাকে, তাহলে পাতলা হবে। মোটা হলে বাংলা ল হবে, বাংলা ল, পাতলা হলে বাংলাতে লা হবে। বা সংক্ষেপে আমরা দেখলাম। তাহলে এখানে আল্লাহ শব্দ তাসদিদের আগে জবর আছে, তাহলে মোটা হবে, মোটা হলে বাংলা ল হবে।
তাহলে এখানে কি হবে? আল্লাহ, আল্লাহ হবে না। আমরা এটা একটা ক্লাসে আলোচনা করেছি, আল্লাহ হবে, আল্লাহ হবে না। তারপরে এখানে দেখেন কুল হু আল্লাহ, আল্লাহ হবে, আল্লাহ হবে না। তারপরে আল্লাহু, আল্লাহ হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আমরা অনেকে বলি থেকে আস্তাগফিরুল্লাহ, লা বলবো না, যেহেতু আল্লাহ শব্দের আগে এখানে পেশ আছে, তাহলে ল হবে। ল হলে বাংলা মোটা হলে ল হবে, আস্তাগফিরুল্লাহ। আবার এখানে দেখেন লিল্লাহ হবে, আল্লাহ শব্দের আগে তাসদীদের আগে কি আছে? জের আছে, তাহলে লিল্লাহ, লিল্লাহ, লা হবে, ল হবে না, লা হবে। যেহেতু এখানে আগে জের আছে, জের থাকলে পাতলা হবে, পাতলা হলে লা হবে, লিল্লাহ হবে। তারপর এখানে দেখেন বিসমিল্লাহ, আল্লাহ শব্দের আগে এখানে মিমের নিচে জের আছে, তাহলে এখানে জের থাকলে পাতলা হবে, পাতলা হলে লা হবে, বিসমিল্লাহ, মিল্লাহ, বিসমিল্লাহ। আচ্ছা, এখন দেখি আমরা, এটা নোট করে নেবেন। এখানে কি হবে? খতা মাল্লাহ, আল্লাহ শব্দের আগে জবর আছে, খতা মাল্লাহ, লটা লম্বা হবে, মাদের হরকত, খতা মাল্লাহু, হুটা এখানে দ্রুত হবে, যেহেতু হরকত, খতা, খতা মাল্লাহু। আ আ লা, লাটা লম্বা হবে, লামের উপর খাড়া জবর আছে, এখানে ইয়াটা খালি হরফ, পড়তে হবে না। আলা, আলা, উ উ উটা এখানে কি হবে? হরকত লম্বা হবে, লুটা লম্বা হবে, হরকত দ্রুত হবে, লুটা লম্বা হবে, পেছের উপর জসমলা ওয়াও, মাদের হরফ, লু, উলু, উলু। বে, বিটা দ্রুত হবে, হিম, বে হিম, ও লু, বে হিম, ও লু, বে হিম। যারা আমরা প্রথম শিখছি, প্রয়োজনে ভেঙে ভেঙে পড়বো, তারপর আমরা আস্তে আস্তে মিলাবার চেষ্টা করব। ওয়া, আ, ওয়া, লাটা লম্বা হবে, লা, ওয়া লা, ওয়াটা দ্রুত হবে, ওয়া লা, ওয়া লা। সাম, 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 ই, সাম, ই, সাম, ই, হিম, সাম, ই, হিম, সাম, ই, হিম, সাম, ই, হিম। আইনের উচ্চারণ কি হবে? কার হবে? আই। একটা হচ্ছে হামজাজের এ, আর একটা হচ্ছে আইন জের আই, আই। 5 নম্বর ক্লাস আলোচনা করেছি। খতা মাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম। তারপরে ওয়া আলা, এটা আমরা এখানে দেখেছি, ওয়া আলা, আবে, 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 কলা হবে এখানে, আবে, সটা লম্বা হবে, জবরের পরে খালি লিফ, মাদের হরফ, আবে স, রি, হিম, আবে স, রিহিম। তাহলে এই শব্দের মধ্যে শুধু এটা লম্বা হবে, আবে স, রিহিম, 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 রিহিম। আমরা অনেক বেশি প্র্যাকটিস করবো। আবে, 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 স, আবে স, রি হিম, রিহিম, 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 আবে স, রিহিম। ঘি, ঘি, ঘি হরকত, গইন নিচে জির মানে রস্যিকার, ঘি, শাটা লম্বা হবে, জবরের পরে খেলে লিফ, মাদের হরফ, ঘিসা, 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 ওয়া, 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 ঘিসা, ওয়া। তু, তাটা কাকে ধরবে? ওয়াকে ধরবে, তাসদীদ আছে, এবং তানবিনের পরে কি আছে? ওয়াও আছে, গুন্না হবে। তানবিন, নুন সাকিন অথবা তানবিনের পর 8টি হরফ, হামজা, আইনা, গইন, খ, র, লাম। 8টা হরফ আসলে গুন্না হবে না, বাকি যে কোনো হরফ আসলে গুন্না হবে। আমরা গুন্নার ক্লাসে আলোচনা করেছি, হয়তো বা 8 নম্বর অথবা 9 নম্বর ক্লাসে। তাহলে এখানে তু, দূরে রাখতে হবে, গুন্না মানে দূরে রাখতে হবে। রি, শা, ওয়া, তু, ওয়া, ওয়া, তু, ওয়া। ওয়াওটা 2বার পড়তে হবে, তাসদীদুল হরফ 2বার পড়তে হয়। তু, ওয়া, লা, ওয়া লা হুম, ওয়ালা হুম, আবে সরিহিম, রিসা, ওয়াতুওয়ালা হুম। আ, আইনটা দ্রুত হবে, জাটা লম্বা হবে, জবর পরে খেলে লিফ, মাদের হরফ, আ, যা, বুন, বুন, আ, যা, বুন। আ, জিটা লম্বা হবে, জেরের পর যত মানে ইয়া, মাদের হরফ, জি, মুন, কিন্তু ওয়াকফের অবস্থায় সাকিন হয়ে যাবে।
আমরা ওয়াকফের ক্লাস আলোচনা করেছি। আজিম, জয়ের উচ্চারণ কি হবে? প্রত্যেকটা হরফের উচ্চারণগুলো আমাদের যেন সুন্দর হয়। আমাদের এখনই খুব তাড়াহুড়ার প্রয়োজন নেই, কিন্তু উচ্চারণ, মাদ, গুণনা, হরফ যেন ঠিক থাকে। أبصارهم غشاوة ولهم عذاب عظيم ختم الله على قلوبهم وعلى أبصارهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم। হামজার উচ্চারণ, আইনের উচ্চারণ সবগুলো যেন সুন্দর থাকে। তাড়াহুড়ার প্রয়োজন নেই। আমরা চাই কি কোরআনকে শুদ্ধ করে সুন্দর করে পড়ার জন্য। আমাদের 15টি ক্লাস যদি ভালো করি, আমাদের নিয়ম অনুযায়ী শেষ করতে পারেন ইনশাল্লাহ, এবং ভালো করে প্র্যাকটিস করতে পারেন, আশা করি ইনশাল্লাহ আপনারাও কোরআনকে সুন্দর করে শুদ্ধ করে পড়তে পারবেন ইনশাল্লাহ। আমাদের প্রতিটি ক্লাস ধারাবাহিকভাবে দেখবেন, প্রতিটি ক্লাসের উপর নোট তৈরি করবেন। যেদিন যে নিয়মটা শিখবেন সেদিন শুধু ওই নিয়মটার উপরে অনেক বেশি প্র্যাকটিস করবেন। আশা করি ইনশাল্লাহ এভাবে যদি আপনি 1টি মাস প্র্যাকটিস করতে পারেন ইনশাল্লাহ, আশা করি ইনশাল্লাহ আপনি কোরআনকে সুন্দর করে শুদ্ধ করে পড়তে পারবেন ইনশাল্লাহ। যারা আমাদের এই ক্লাসগুলো দেখছেন, আপনাদের কাছে কেমন লাগছে আমাদের ক্লাসগুলো, আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ইনশাল্লাহ। আর কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্টের মাধ্যমে প্রশ্ন করবেন, আমরা পরে ক্লাসে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন ইনশাল্লাহ। আমাদের 15 দিনের কোরআন শিখে কোর্স শেষ হলে আপনারা যদি চান, আপনাদের কমেন্টের উপর নির্ভর করে আমরা একটা নাজারা কোর্স শুরু করবো ইনশাল্লাহ, যে পূর্ণ কোরআনকে আমরা কি করব, নাজারা পড়বো ইনশাল্লাহ। নাজারা আকারে আমরা ক্লাস প্রতিদিন 1 পৃষ্ঠার উপরে আমরা ব্যঙ্গে ব্যঙ্গে উচ্চারণ সহ আমরা ক্লাস করে দিব ইনশাল্লাহ। যদি আপনারা চান, আপনার কমেন্টের উপর নির্ভর করে ইনশাল্লাহ আমরা নাজারা কোর্স শুরু করবো ইনশাল্লাহ। আর আরেকটা বিষয় হচ্ছে, যারা আমাদের এখানে ক্লাস করছেন, যদি মনে হয় যে আমাদের ক্লাসগুলো সহজ হচ্ছে, সহজে কোরআন শিখে যাবে, তাহলে অনেক মানুষ আছে, অনেক ভাই বন্ধুরা আছেন যারা কোরআনকে সহজে শিখতে চায় কিন্তু সহজ মাধ্যম পাচ্ছে না। আমরা কি করব, তাদেরকে আমরা কমেন্টের মাধ্যমে, তাদেরকে শেয়ারের মাধ্যমে, মৌখিক দাওয়াতের মাধ্যমে তাদের কাছে কি করব, আমাদের এই কোর্সগুলো, আমাদের ক্লাসগুলো তাদের কাছে আমরা তুলে ধরবো, শেয়ারের মাধ্যমে তাদের কাছে পৌঁছে দেবো, যেন তারা কি করতে পারে, সহজে কোরআন শিখতে পারে ইনশাআল্লাহ। আপনি যদি কারোর কাছে শেয়ার করেন, সে যদি এখানে এসে একটি হরফ শিখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হচ্ছে যে কেউ যদি ভালো কাজে কাউকে আহ্বান করে, সে যদি ভালো কাজ করে, তাহলে সে ভালো কাজ করে যে সওয়াব লাভ করবে, সে আহ্বান করার জন্য তার সম পরিমাণ সওয়াব লাভ করবে, সুবহানাল্লাহ। কিন্তু তার যে কাজ করেছে তার সওয়াব থেকে কোনো কমতি করা হবে না। আপনি কাউকে দাওয়াত দিয়ে যদি কোরআন শেখাতে পারেন, সে কোরআন শিখে সারা জীবন যে তেলাওয়াত করবে, ইনশাআল্লাহ আশা করি তার একটি সওয়াব কিন্তু আপনিও লাভ করবেন। এজন্য সর্বোচ্চ শেয়ার করবেন, মানুষকে দাওয়াত দিবেন, যার ভিত্তিতে কোরআন বাণী অনলাইন একাডেমিতে সহজে কোরআন শেখা যায়। আর যারা অনলাইনে ঘরে বসে কোরআন শিখতে চান, তারা আমাদের এখানে অনলাইনে কোরআন শেখা কোর্সের ব্যবস্থা রয়েছে, সরাসরি আমাদের সাথে সরাসরি ক্লাস করতে পারবেন। তারা এই নাম্বার হোয়াটসঅ্যাপ রয়েছে, আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আর যারা কোরআনের বাংলা অর্থগুলো শিখতে চান, তারা আমাদের আরবিতে কোরআন চ্যানেলে দেখবেন যে কোরআনের ওয়ার্ডের অর্থ রয়েছে, এই শব্দের অর্থ কি, কোরআনে কতবার এসেছে, এভাবেও আমাদের এখানে কোর্স রয়েছে। আমাদের চ্যানেল প্লেলিস্টে গিয়ে আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ করছি। সকলের কাছে দোয়া চাই, সকলের সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।